আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে স্পেনে যে 3-4টা কাজ করা যাবে না, মানে এই সমস্ত ভুল এই দেশে করা যাবে না, করলে কিন্তু মহাবিপদ এবং আপনাদের কার্ড জীবনে হবে না এই দেশে। তো আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের অবশ্যই সেই বিষয়গুলো জানা উচিত আমি মনে করি। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা জানেন যে জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে কিন্তু A to Z সকল তথ্য আমি দিয়ে থাকি। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা হচ্ছে 00346021566333। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্টের উত্তর আমি দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। আর ভিউয়ার্স আপনারা আর কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন। এবং আমার অনেক ভিউয়ার্স আছে যারা স্পেনে নতুন আসতেছেন বা আসতে চাচ্ছেন, যেমন অনেকেই অ্যাপ্লাই করছেন, অনেকে ভিসা জমা দিয়েছেন, প্লাস অনেকে টিকিট কেটে। অনেক বাতাস ভিউয়ার্স, বাতাসের কারণে সাউন্ড কীরকম আসে জানি না, তো আশা করি সাউন্ড ভালো হবে, আপনারা বুঝতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যারা নতুন আমার ভিউয়ার্স এই দেশে আসতে চাচ্ছেন, অনেকে ভিসা পেয়েছেন বা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে আসতে যাচ্ছেন, তো এই দেশে আসার পরে অবশ্যই এই ভুলগুলা করা যাবে না। তো সেই ভুলগুলা কি, চলুন মনোযোগ সহকারে আমি 5-6 মিনিটের মধ্যে আমি সেই ভিডিওটা আপনাদেরকে বলে দিব। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। এখন কথা হয়েছে, এই দেশে আসার পরে 1 নাম্বার যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে, যেমন এই দেশে অনেকে আসার পরে অন্যের পাসপোর্ট পকেটে নিয়ে ঘোরে, আপনার আত্মীয় স্বজন বা অন্য ফ্রেন্ড বন্ধু, ঠিক আছে, যেমন অ্যাড্রেস বানাইছেন, আপনার অ্যাড্রেস সুন্দর করে বাসায় রেখে দিয়েছেন, যেমন এটার উপরে কোনো জরিমানা খাইবেন না। অন্য আরেকজনের একটা অ্যাড্রেস আপনি কালেক্ট করছেন, কালেক্ট করে পকেটে নিয়ে ঘুরতেছেন, ঠিক আছে, মানে আরেক ডকুমেন্টস, অন্য মানুষের ডকুমেন্টস নিয়ে আপনি ঘুরতেছেন, বা অন্য মানুষের পাসপোর্ট নিয়ে বা অন্য মানুষের কিছু নিয়ে আপনি ঘুরতেছেন পকেটে। কারণ আপনার যেই অ্যাড্রেসটা সেটা ফ্রেশ রাখতেছেন, আরেকজনের দিয়ে আপনি জরিমানা খাইবেন বা হকারি করবেন, কিছু করবেন। এইটা অনেকেই করে থাকে, অনেক বাংলাদেশি পাকিস্তানি আছে এই জিনিসটা করে। কারণ এই জিনিসটা আপনারা করবেন না। যদি ধরা খান, এই ধরনের জিনিস যদি ধরা খান, মামুর হাতে ধরা পড়লে তাইলে কিন্তু জীবন ভিউয়ার্স, মামুর হাতে ধরা খাইলে কিন্তু সর্বনাশ, বুঝতেই পারছেন। যেমন এটা কিন্তু একটা বড় অপরাধ, এবং এই অপরাধে যদি ধরা খাইলে অবশ্যই আপনার নামে একটা কদিগো পেনাল হবে, মানে এটা হচ্ছে ফৌজদারি মামলা। যেমন এটা ক্রিমিনাল কেস হবে আপনার নামে। তো এটা যদি হয় তাহলে এই কেস তো শেষ করতে হবে, প্লাস কত বছর লাগে এটা শেষ করতে, মানে প্রচুর বাতাস সাথে কত বছর লাগে এটা শেষ করতে, রেজাল্ট আসতে তার কোনো হিসাব নাই। তো আপনারা যারা এই ধরনের ভুল করবেন তাহলে কিন্তু জীবন সর্বনাশ। কার্ডের চেহারা এই দেশে আর দেখবেন না। যে আপনারা যে কার্ড এই দেশে কার্ডের জন্য যে স্বপ্ন স্পেনে কার্ড বানাবেন বা স্পেনে সেটেল হইবেন, সেই জিনিসটা জীবনে আপনারা পাইবেন না। গেল 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যেমন এই দেশে কোনো কিছু চুরি করা যাবে না। যেমন অনেকে ভুলবশত অনেকে মার্কেটিংয়ে শয়তানি করে, দুষ্টামি করে কোনো কিছু শয়তানি করে আনলেন, বা কোনো কিছু মানে চুরি টাইপের জিনিস নিজের অজান্ত করে ফেললেন, যেমন মানুষে করে, এক্সাম্পল আর কি। তো এই ধরনের কাজ করা যাবে না। করলে কি আপনার নামে একটা মামলা হবে, ক্রিমিনাল কেস হবে। কারণ এই দেশে আপনি যে আইন ভঙ্গ করছেন, বা এই দেশের যে নিয়ম, এই দেশে যে সুশৃঙ্খল যে স্প্যানিশের যে কালচার আছে সেটা আপনি ভঙ্গ করছেন, সেই জন্য আপনি সেটা লাল কালির একটা দাগ পড়বে, আপনি এই দেশে আর কার্ড পাবেন না। সুতরাং বুঝতেই পারছেন, তাহলে তো কিন্তু জীবন শেষ। কারণ যেই জন্য এই দেশে আসছেন কার্ড করার জন্য, সেই কার্ডে যদি না বানাতে পারেন তাহলে কিন্তু বোঝেনই তো। সুতরাং এই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা গেল। আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে, যেমন এই দেশে আসার পরে কোনো কারোর সাথে ঝগড়া বিবাদ করা যাবে না ভিউয়ার্স। তো আপনারা যদি কারোর সাথে ঝগড়া বিবাদ এই ধরনের কিছু করেন, বা তাহলে আপনাদের নামে একটা পেনাল হয়, পেনাল মানে একটা কেস হয়। এই কেসটা অনেক দিন, এই আপনাদের যে কোর্ট আছে এই স্পেনে, এই কোর্টে অনেক দিন দৌড়াদৌড়ি করতে হয়, যাইতে হয়, আসতে হয়, প্লাস এটা অনেক লম্বা সময় লাগে ভিউয়ার্স, কথা বুঝতে পারছেন, লম্বা সময় লাগে এটা এই শেষ হওয়ার জন্য। তো লম্বা সময় লাগে সেটা বড় কথা না, কথা হচ্ছে আপনার তো একটা লাল কালি পরে দেব, লাল কালি পড়লে কিন্তু এই দেশে আপনার কার্ড হবে না।
তো সুতরাং বুঝতেই পারছেন, কারণ এটা কিন্তু একটা বড় ধরনের অপরাধ। তো এই অপরাধ কিন্তু করা যাবে না, হ্যাঁ বুঝতে পারছেন। কারণ তো এই জন্য আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের যারা বলবো, অনেকে আছে যেমন একটু গোয়ার টাইপের মানুষের সাথে ঝগড়া বিবাদ ওইটা সেটা করে, সুতরাং এগুলি করা যাবে না। যা করতে পাকিস্তান বাংলাদেশে যারা করতেন করেন, কিন্তু এই দেশে আসার পরে সেগুলো সম্পূর্ণ চেঞ্জ করতে হবে, নিজের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, মন মানসিকতা চেঞ্জ করতে হবে। কারণ স্পেন একটা সভ্য দেশ, এই সভ্য দেশে আসা সভ্যভাবে চলতে হবে, সুতরাং বুঝতেই পারছেন। এখন আমি বললাম আমার কথা বললাম আপনাদের, এখন বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা কী করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার যে দায়িত্ব মনে করি আমি, আমার যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও ফলো করেন, আমি তাদেরকে বলতেছি তারা অবশ্যই আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই দেশে আসতে চান, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটু ভুল করবেন, যেমন আরেকটা জিনিস, ছোটোখাটো জিনিস, যেমন একটা সমস্যা হয়েছে, এক জায়গায় একটা ঝগড়া বিবাদ লাগছে বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করবেন কম। যেমন এক জায়গায় একটা দেখা গেছে একটা সমস্যা হয়েছে, আপনি কৌতূহলবশত গেছেন দেখার জন্য, দেখা গেছে মামুরা সন্দেহ করে আপনার এই ধরছে, তুই এখানে কী করিস, কী আসবে, তুই এর সাথে জড়িত। সুতরাং সাবধান, এই সমস্ত জায়গার সামনে যাওয়া যাবে না। তো এই চারটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তারা সবসময় এটা খেয়াল রাখবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর এই কমেন্টে দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। আর এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই ভিউয়ার্স। আর আপনারা যারা এই আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।